হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। কি করছেন, কি হাল আপনাদের? চলুন, আজকে আমি ফির একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে এসেছি। চিকেন আলুর ঝোল বানাবো, না ঝোল থাকবে না কিছু, মানে মাখা মাখা। এটা খুব সুন্দর টেস্টি টেস্টি ইউনিক ভাবে বানাচ্ছি। চলুন রেসিপি দেখে নেবেন কি কি আমি দিলাম। তবু আমি একবার অ্যাড করে নিচ্ছি। এখানে 1.5 চিকেন আছে, তার উপরে 200 গ্রাম টক দই দিয়েছি, লঙ্কা, হলুদ, নুন, লেবুর রস দেওয়া হয়েছে। তাতে আদা রসুন দিয়ে ভালো তারে, সর্ষের তেল অল্প করে দেওয়া হয়েছিল, ভালো তারে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আলুগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। তাতে একটু হাঁড়া মশলা অ্যাড করব, জিরে, এলাচ, দালচিনি, তেজপাতা দিয়ে। আর এখানে আমাদের গোটা রসুন তো থাকবেই, চিকেন মাটন মানে গোটা রসুন থাকবে না এমন কোনো কথাই নয়। এখানে আমি 5-6টা গোটা রসুন দিয়েছি। হাঁড়া মশলা আর রসুনটা তেলের মধ্যে একটু নেড়ে নেবেন। তারপরে এখানে আমি 3টে বড় পেঁয়াজ দিয়েছি, সেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পুরো বেরেস্তার মতো, অতটাও না, একটু কম, মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কিরকম হয়ে গেছে। এই প্রসেসরে আমি আদা রসুন অ্যাড করে দেব। 1 টেবিল স্পুন আদা রসুন দিয়েছি, আর ওইখানে আমি 1 টেবিল স্পুন দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে 1 টেবিল স্পুন দিয়ে ভালো তারে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদা রসুনের বাসটা চলে যাচ্ছে, যতক্ষণ সফট হবে। তারপর আমি একটা বড় একটু নুন দিয়ে সফট করে নেব তাড়াতাড়ি। নুনটা দিয়ে সফট করে নেব একটু হালকা করে, 30-40 সেকেন্ড নাড়াচাড়া করলে টমেটোটা গলে যাবে। দেখতেই পাচ্ছ হালকা হয়ে গেছে। এই সময় ঘরে সামরিক মশলা অ্যাড করে দেব। 1 টেবিল স্পুন হলদি, 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে পাউডার। চলো একটু হালকা করে পানি দিয়ে মশলাটাকে কায়া কায়া করে, মানে তেল ছাড়া অবধি মশলাটা কষে নেব। আর আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করো। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা কমসে কম আমি 30 মিনিট কষেছিলাম। ওখানে আগে থেকে অ্যাডভান্স বলে দিচ্ছি, কেন পুরো ভিডিওটা দেখানো তো সম্ভব নয়। 25-30 মিনিট এরকম ভাবে বিনা পানি, মানে পানি না দিয়ে কষতে থাকবে, যাতে মশলাটা খুব সুন্দর আর কালারটা খুব সুন্দর আসে। সেই জন্যে এরকম ভাবে আস্তে আস্তে কষতে থাকবেন। দেখতে পাচ্ছেন তেল ছাড়ছে। কষে কষে 25-30 মিনিট সেম প্রসেসরে কষে নেবেন। আর আপনারা প্লিজ আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো। ফেসবুকে দেখলে ফলো করো, আর ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। ভালো লাগলে আপনার কিছু যদি সেরকম ভয়েস দেওয়ার সময় কিছু গন্ডগোল হয়, সেই হিসাবে আপনারা একটু হেল্প করো। কিছু কমেন্ট করে বলে এটা ভুল হয়েছে, আমি সেটার উপর শোধরাবার চেষ্টা করব। চলো, এখানে কষা হয়ে গেছে। আমি অল্প করে পানি দিয়ে আর একটু বিরিয়ানি মশলা অ্যাড করলাম। মানে ঘরোয়া বিরিয়ানি মশলা আমি বানিয়ে রেখেছি, সেটা অ্যাড করেছি। যদি দেখতে চান আমার সেকশানে, মানে আমার প্রোফাইলে ছাড়া আছে, দেখতে পারেন। এখানে আমি পেঁয়াজ পাতা অ্যাড করব। যে পেঁয়াজগুলো ছিল ওগুলো আগে দিলাম, লাস্টে পেঁয়াজ পাতাটা দেবো। একটু দিয়ে নেড়ে চেড়ে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারা প্লিজ একবার বানিয়ে দেখেন। আর আপনারাও কেমন করে বানান আমাকে সেটা কমেন্ট করো, বা আমাকে লিঙ্ক দিও, আমি দেখবো আপনাদের ভিডিও। আর ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর
হয়ে গেছে। এই প্রসেসরে মানে চিকেন 90% রেডি হয়ে গেছে। এবার একটু অল্প করে পানি অ্যাড করে দেব। যেরকম টাইপের খাবেন, কষা হলে কম দেবেন, একটু হালকা ঝোল হলে দেবেন। একটু ভালো করে মিক্স করে নিই। এখানে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা অ্যাড করে দেব। আলুটা একটু কড়া করে ভাজা হয়ে গেছিল, আলুটা অ্যাড করে দিলাম। আলুটা দেবার পর 10-15 মিনিট ফোটাতে দেব। এই প্রসেসরে নুনটা কম লাগছিল, নুনটা অ্যাড করে দেব। এবার পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেব। এখানে পেঁয়াজ পাতা, ধনে পাতা সবই এখানে অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ পাতাটা লাস্টে দেওয়ার কারণ এটাই, দেখতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। পেঁয়াজ পাতা, ধনে পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। ফুটে যাবার পর, এরকম ফুটে যাবার পর 10 মিনিট আমি গ্যাস স্লো দিয়ে রেখে দিয়েছিলাম। চলুন আপনাদের ঘরে এবার রেডি করে দেখিয়ে দিচ্ছি কিরকম টেস্টি আমাদের চিকেন কষা হয়েছে। নুনটা আরেকবার দেখে নিলাম, পারফেক্ট আছে। চলো এবার পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের আমাদের চিকেন কষা কিরকম হয়েছে। একটু চিকেন ছাড়েনি, দেখতেই পাচ্ছ। এই লেগ পিসে তো চিকেন থাকার কথা নয়, কিন্তু দেখো পারফেক্ট চিকেন আছে। টক দই দিয়ে মেরিনেট করলে এটাই হয় যে চিকেনটা একটুও ভাঙে না। চলো ওকে বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, হাই ফ্রেন্ড।